নমস্কার। তো আজকে এই মুহূর্তে আমি ফেক এসটি নিয়েই আলোচনা শুরু করছি। আপনারা জানেন যে যেকোনো জিনিস যখন হয় তার পেছনে অনেকগুলো কারণ থাকে। তো তার মধ্যে অনেকেই বিশেষ করে ফেক এসটি সম্বন্ধে আমার মতামত জানতে চান। আমি আপনাদের দেখেছি, কমেন্ট, লাইক, শেয়ার এগুলো দেখি, তাতে হচ্ছে জানতে চান আমার মতামত সম্বন্ধে। তো আমি 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 যেটা মোটামুটি এখানে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে অনেকগুলো আছে, ফ্যাক্টর কাজ করে। তার মধ্যে ৩টে ফ্যাক্টরই হচ্ছে ফেক এস্টিমেটের হাইলাইট করেছে, যেটা আমি এখানে বলতে চাইছি। প্রথম হচ্ছে একটা, আমরা যদি দেখি আজ থেকে ৯০ দশকের আগে, তাহলে আমরা দেখতে পাবো যে আদিবাসী সমাজে চাকরি বাকরি যেগুলো করতো, চাকরির পরিমাণ ছিল খুবই নগণ্য। বিশেষ করে পুলিশ, মিলিটারি এগুলো ছাড়া অন্যান্য সেক্টরে সাঁওতাল আদিবাসীদের কর্মসংস্থান সেভাবে ছিল না। কারণ এসএসসি হওয়ার আগে আমাদের সবার ধারণা আছে, বিশেষ করে জঙ্গলমহলবাসী, এসএসসি হওয়ার আগে মাস্টার হতে গেলে যেটা আমরা জানতাম যে পড়াশোনা যেমন হচ্ছে একটা নির্দিষ্ট কি বলে উৎকলদানি করা হতো, সেগুলো নিয়ে আমি অন্যদিন আলোচনা করব। মেন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তৎকালীন যুগে এত কর্মসংস্থানের এত সুযোগ ছিল না। তখন আমাদের এই আইটি সেক্টর, কম্পিউটার ছিল না, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার লেভেল খুব কম ছিল, খুব কম লোক পড়তো ৯০ দশকের আগে। তাতে কি কেউ ল নিয়ে পড়তো না, কেউ ডাক্তারি নিয়ে তখন অত পড়াশোনা শুরু হয়নি, কেউ ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা আদিবাসীর মধ্যে আসেনি, ওই একটা দুটো করে জবে আসছে। বিশেষ করে ৮০ দশক বলতে গেলে আরো ভালো হয়, তখন পড়াশোনার ব্যাপারটা মোটামুটি খুব লিমিটেড কয়েকটা লোক পড়তো, গোটা গ্রামের মধ্যে হয়তো একজন করে পড়তো। তাহলে স্বাভাবিক কারণেই যখন একজন দুজন পড়তো, একজন দুজন কর্ম পেত, তখন এই যে এত যে এসটি সমস্যা সার্টিফিকেট, এই সার্টিফিকেট ছিল না, এবং ফেক ব্যাপারটা ততদিন তখন শুরুই হয়নি। কেউ আদিবাসীদের নিয়ে করবে ব্যাপারটা অতটা ছিল না, হয়তো ব্যতিক্রমে একটা দুটো থাকতে পারে, কিন্তু ফেক কনসেপ্টটা তখন ছিল না। এটা হচ্ছে এক নাম্বার, যেটা যেহেতু চাকরি কম ছিল, ফিল্ড কম ছিল, লোকের কর্মসংস্থান কম ছিল, সবচেয়ে মেন শিক্ষার হারেই ছিল না, শিক্ষিতই ছিল না, গ্রামে একজন, তাহলে ফেক বস্তুটাই ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে এক নাম্বার। তারপর যখন কর্মসংস্থান বেড়েছে, শিক্ষা বেড়েছে, অনেক লোকেই আমাদের আদিবাসীরা চাকরি করছে ৮০ দশকের পর থেকে, হ্যাঁ ৯০ দশক, ৯০ পর থেকে তো অনেক অটোমেটিক, তাহলে এখানে অনেক লোকের একটা প্রবণতা যে এত লোক হচ্ছে, আমরা যদি ফেক সার্টিফিকেট করতে পারি, এটার একটা জায়গা তো হবেই। তো প্রথম যেটা বললাম যে আগে হচ্ছে পড়াশোনা কম ছিল, ফেকটা ছিল না। মাঝের জায়গায় যদি আসি, দ্বিতীয় যে মেন ফ্যাক্টরটা, সেটা ছোট আর একটা ফ্যাক্টর বললাই, সেটা মিডিয়া। তৎকালীন যুগে যেহেতু হতো না, এবং দু একটা ক্ষেত্রে হতো, যেহেতু তখন কোনো মিডিয়া ছিল না, তাহলে এটাকে হাইলাইটের জায়গা ছিল না, মিডিয়া খবর পেতাম না, কাজেই ফেক আমরা দেখতে পেতাম না। বিশেষ করে ২০১০-এর পরবর্তী এই যে ফেকের রমরমা, তার পেছনে অনেকগুলো ফ্যাক্টর এখানে মোটামুটি কাজ করেছে। তার মধ্যে যেটাকে নিয়ে আমি মেন আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে প্রথম যে আমরা খুব কম লোক চাকরি করতো, মিডিয়া, তারপর থেকে যারা এলো চাকরি করতে, আমরা একটা সময় দেখলাম যে কিস্কু, টুডু, হাঁসদা, এইরকম শ্রেণীর মোটামুটি যারা টাইটেল, যারা আদিবাসী, তারা কিন্তু একটা সময় আসার পর, বিশেষ করে ৯০-৯০ দশকের পর থেকে তারা টাউনশিপের মধ্যে ঘর দেওয়া শুরু করলো। টাউনশিপের মধ্যে ঘর দেওয়া শুরু করে, আগে ভাড়া বাড়িতে থাকতো, তারপর নিজেরা শিফট হয়ে সেখানে বাড়িঘর শুরু করলো, এবং তাদের যে নিজেদের পৈতৃক বাড়ি, সেগুলোকে কি বলে, সেগুলোকে ভুলে গিয়ে, সেগুলো ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে একটা নব্য একটা হওয়ার চেষ্টা করলো। এবং তাদের সবচেয়ে সর্বপ্রথম যে ধারণাটা তৈরি হলো, তারা যে যে আদিবাসী কালচার, যে সাঁওতাল সমাজ যেখান থেকে তারা উঠে এসেছে, সেই সমাজটাকে তারা অস্বীকার করা শুরু করলো। অস্বীকার বলতে গেলে, সাঁওতাল সমাজে যদি বলেন, তার বাহা আছে, তার সোরহায় আছে, তার কারাম আছে, তার যে নিয়ম নীতি আছে, তাদের বাচ্চাদের অন্নপ্রাশনের আলাদা নিয়ম কানুন আছে, সেগুলো তারা ত্যাগ করে তারা বাংলা আমাদের যে সংস্কৃতি আছে তার সাথে মিশে যেতে শুরু করলো, মিক্স হতে শুরু করলো। যখনই সেটা মিক্স হতে শুরু করলো, সেই মিক্স হতে শুরু করার পর সান্তালদের যে একটা অংশ প্রথম দিকে চাকরি পেয়েছিল, তারা অবশ্যই খ্রিস্টানিটি কনভার্ট হয়েছিল। তো এই খ্রিস্টান কনভার্ট হওয়ার সৌজন্যে তারা টাউনে আসার পর তাদের যে বৈবাহিক সম্পর্কটা, সেটা কার সাথে শুরু করলো, তারা সাঁওতালকে বিয়ে করবে না, তারা এরপর বিয়ে করা শুরু করলো যে কোনো ব্যানার্জি, মুখার্জি, কিংবা তারা বিয়ে শুরু করলো এদিকে
আমাদের গামছা শুরু করলো। তো আমাদের যে বাকিরা যারা আছে ব্যানার্জি মুখার্জির সাথে একটু কাটা, হ্যাঁ, সেখান থেকে মোটামুটি অন্য জাতির সাথে মেলামেশা, অন্য জাতির সাথে একই রকম সম্পর্কে থাকা, এগুলো শুরু করলো। এবং একটা সময় পর যে আদিবাসী কালচারটাকেই তারা ভুলে গিয়ে তারা অন্য জাতিতে চলে গেল। তো আস্তে আস্তে 2000 পর আমরা যেটা দেখছি যে বাকি যারা জাতি, একটা ব্যানার্জি, সেও লক্ষ্য করলো যে তার পাশের বাড়িতে কিসকু থাকে, টুডু থাকে। তারা কেমন কিসকু টুডু? না তারা সাঁওতালি বলতে পারে, না তাদের স্থায়ী বাসিন্দা যেটা প্রধান একটা গ্রাম ছিল বাঁকুড়া পুরুলিয়া কোথাও, সেটাও নেই, কি দিনাজপুর সেখানে নেই, সেখান থেকে সে উদ্বাস, তার কিছু নেই, তার ভাষা নেই, তার কিছুই নেই। সে এখানে এসে একটা টুডু কিসকু টাইটেল ধরে একটা সার্টিফিকেট নিয়ে সে চাকরি করছে। অটোমেটিক পাশের ঘরের যে ব্যানার্জি হোক, দত্ত হোক, ঘোষ হোক, সেও করলো কি, সেও তো তার মধ্যে একটা হবে। তার মধ্যে আর আমার মধ্যে তফাৎ কি? সেও বাংলায় কথা বলছে, আমিও বাংলায় বলি। সেও দুর্গা পূজা যাচ্ছে, সে আমিও করছি। সে জীবনে সবাই বলে কিছু জানে না, আমিও তাই করছি। তার যে রীতিনীতি আছে, তার ধার ধারে, তার আত্মীয় স্বজন সব জেনারেল কাস্ট, হ্যাঁ, তাহলে তার আমারই বা সার্টিফিকেট করতে অসুবিধা কি? তাহলে তারা যখন ওখান থেকে গ্রাম থেকে উদ্বাস্তু হয়ে এখানে চলে এলো শহরের মধ্যে, তার কোনো নারী নগত্ব থাকলো না। এবং এখানে আসার পর হাওড়া হুগলি কোথাও ঘর শুরু করলো। এবং আসার পর তখন কি হচ্ছে, সেখানে এক লোকাল পঞ্চায়েতদের ধরে সার্টিফিকেট বার করা শুরু হলো। যখনই এই লোকাল পঞ্চায়েত তার পঞ্চায়েত, তো বুঝতে পারছেন যে এই সিস্টেমগুলো, একটা এসডিও কখন সার্টিফিকেট দেয়, ভেরিফিকেশন হওয়ার পর, ভেরিফিকেশন আগে আগে পঞ্চায়েত থেকে তদন্ত হয়। তো পঞ্চায়েত তো পলিটিক্যাল লোকজন থাকে, তিনিও দেখলেন যে এখানে একটা সার্টিফিকেট করলে যদি আমি 50,000 1 লাখ টাকা পাই সামান্য একটা 2 লাইন লিখতে, হ্যাঁ, অটোমেটিক যার জন্য যার সার্টিফিকেট বার করছি তিনিও তো কিছু জানেন না। আমি একটা ঘরের টুডু কিস করতে সার্টিফিকেট বার করছি, সঞ্জয় টুডু। সঞ্জয় টুডু কি জাতিতে খ্রিস্টান, সে জীবনে তার কোনো সাঁওতাল আত্মীয় নেই, তার আত্মীয় ব্যানার্জি মুখার্জি অমুক, তার সাথে মানে সম্পর্কে পারিবারিক ট্রি সেটা অনেকদিন কাট হয়ে আছে। এবং তার বাহা সরাই সাঁওতালদের কোনো রীতিনীতি তার সাথে কোনো সম্পর্ক নেই। সেও যদি দিব্যি ভোগ করে, তো আমি একটা ব্যানার্জি হয়ে কালকে যদি টাইটেল কিসকু করি, অসুবিধা কোথায় আছে? সে করে দিচ্ছে। তিনি হয়তো কিসকু হয়তো সার্টিফিকেট বার করার জন্য 1000 টাকা দিয়েছিল, তিনি বললেন আমি 1 লাখ টাকা দেবো। অটোমেটিক এই যে ফেক এর মেন যে উৎপত্তি, ফেক সার্টিফিকেটের সমস্ত কিছু মূলে, এই মূলে সবকিছু হচ্ছে কনভার্টেড, যারা যার ধর্ম বিক্রি করে, বাপকে অস্বীকার করে, হ্যাঁ, কোন বিদেশি কোন হেরেলের পুজো করে। তো সেই হেরেল ওদের সার্টিফিকেট কেন দেয় না জানি না। তো যাই হোক, এই জায়গাটা যদি আমরা বন্ধ করতে না পারি, এই যে ফেক ফেক করে আন্দোলন করছেন সকাল সন্ধ্যা, টাইম বরবাদ করে কি লাভ করতে পেরেছেন? একটাও সার্টিফিকেট তো আপনি যারা তৈরি করছেন, একটাও এসডিও সার্টিফিকেট তৈরি করা বন্ধ করেনি, একটা প্রধানমন্ত্রী দেওয়া বন্ধ করেনি, কেউ বন্ধ করবেও না। ভবিষ্যতে এটা বেড়ে যাবে। একমাত্র এটা সম্ভব আপনি আপনার এলাকার উপর নজরদারি করুন। আপনার সমাজের মধ্যে এই যে ফেক ফেক করে যারা টাইটেল কিসকু সরেন টুডু নিয়ে বসে আছে, আর সান্তাল জাতের আমাদের যে সংবিধানে যেটা বলা আছে 341 ধারা, আমাদের যে কৃষ্টি কালচার কিছুই মানে না, তাদের যদি আপনি এখান থেকে বাদ করতে না পারেন, তাহলে ফেককে বন্ধ করতে পারবেন না। আর আপনি যদি আপনার গাইড জোরে যদি আপনি সাঁওতাল জাত ধর্মের নিয়ম নীতি ছেড়ে দিয়ে আপনি উদ্বাস্তু, কালকে একটা কি বলে, আজকে খেড়স্তান, কালকে হচ্ছে কি বলে আপনার আন্দামানিস্তানের ওই জারোয়াদের মতো ধর্ম চেঞ্জ করে জারোয়াদের ধর্ম নিয়ে এলান্ট হয়ে রাস্তায় ঘুরতে থাকেন, তারপরেও যদি দাবি করেন, তাহলে কোনো একটা ব্যানার্জি মুখার্জিরও এসটি হতে কোথাও বাধা নেই। কাজেই আমাদের ফেক ফেক বন্ধুরা, আপনারা যে আন্দোলনের সর্বপ্রথম আপনাদের কনভার্টেড আপনারা এখান থেকে তাড়িয়ে দিন। এখান থেকে আমরা সবাই মিলে তাড়ানো শুরু করি, দেখবেন আপনাকে ফেক নিয়ে আন্দোলন করতে হবে না। সমস্ত ফেকের সূত্র শুরু এবং সবকিছু হচ্ছে কনভার্টেড। এই কনভার্টেড বাদ করলেই আপনি আর অন্য কিছু আপনাকে ভাবতে হবে না। ধন্যবাদ, জোহার, নমস্কার।